মহাস্থানগড়। বন্ধুরা, এক সময় এই মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। যীশু খ্রিস্টের জন্মেরও আগে প্রায় 2500 বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল। বন্ধুরা, বলছিলাম পরশুরামের প্রাসাদে আমি এই মুহূর্তে অবস্থান করছি। মহাস্থানগড় সীমানা প্রাচীরের বেষ্টনীর ভেতরে আবিষ্কৃত একটি গুরুত্বপূর্ণ প্রত্ননিদর্শন। বন্ধুরা, এখানে 1907, 61 এবং 95 সালে মোট 3 বার খনন কাজ পরিচালনা করা হয় এবং 3 বার খনন কাজ পরিচালনার ফলে 3 যুগের নির্মাণ কাঠামোর সন্ধান পাওয়া যায়। বন্ধুরা, বগুড়া সিরিজের আজকের পর্বে মহাস্থানগড় পুরাকীর্তির সীমানা প্রাচীরের প্রধান ঘের থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান। প্রিয় বন্ধুরা, আপনারা যে এই প্রধান ফটক বা সীমানা প্রাচীর দেখতে পাচ্ছেন, এই সীমানা প্রাচীর কিন্তু আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে নির্মাণ করা হয়েছিল। ইতিহাসে এই নগরী পূর্ণবর্ধন বা পুণ্ডনগর হিসেবেই কিন্তু পরিচিত ছিল। চলুন বন্ধুরা, এক নজরে দেখে আসি যে এই পূর্ণবর্ধন নগরীর ইতিহাস কি বলে। মহাস্থানগড়। বন্ধুরা, এক সময় এই মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। যীশু খ্রিস্টের জন্মেরও আগে প্রায় 2500 বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল। প্রাচীর বেষ্টিত এই নগরীর ভেতরে রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কয়েক শতাব্দী ধরে এখানে মৌর্য, গুপ্ত, পাল ও সেন শাসকদের প্রাদেশিক রাজধানী হিসাবে এই মহাস্থানগড়কে ব্যবহার করা হতো এবং পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজারা মহাস্থানগড়কে রাজধানী হিসেবে ব্যবহার করেছে। বিখ্যাত চীনা পর্যটক হিউয়েন-সাং 639 খ্রিস্টাব্দ থেকে 645 খ্রিস্টাব্দের মধ্যে এই পুণ্ডনগরে এসেছিলেন এবং তার ভ্রমণ বিবরণী গ্রন্থে এই পুণ্ডনগর সম্পর্কে উল্লেখ করেছিলেন এবং 2016 সালে এই মহাস্থানগড়কে সার্কের সংস্কৃতির রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি মানকালীর কুণ্ড বা ঢিপে। বন্ধুরা, মানকালীর কুণ্ড বা ঢিপি মহাস্থানগড় সীমানা প্রাচীরের বেষ্টনীর ভেতরে আবিষ্কৃত একটি গুরুত্বপূর্ণ প্রত্ননিদর্শন। বন্ধুরা, 1965 থেকে 66 সালের মধ্যে এখানে খনন কাজ পরিচালনা করা হয় এবং একটি মসজিদের ধ্বংসাবশেষ সহ ছোট ছোট কিছু প্রত্ননিদর্শন আবিষ্কৃত হয়। তবে মসজিদটিতে কোনো শিলালিপি পাওয়া যায়নি। প্রত্নতত্ত্ববিদগণ এর অবকাঠামো নির্মাণ শৈলী দেখে ধারণা করেন খুব সম্ভবত এই মসজিদটি মোগল পূর্ব সুলতানি আমলে নির্মাণ করা হয়েছে এবং মসজিদের নিচে একটি মন্দিরেরও ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গিয়েছে বলে প্রত্নতত্ত্ববিদগণ জানিয়েছেন। বন্ধুরা, এই মুহূর্তে আমি যেই প্রাসাদে বা যেই প্রত্ননিদর্শন স্থানে অবস্থান করছি, এটি কিন্তু আজ থেকে কয়েক শতাব্দী বছর পূর্বে আপনার জৌলসপূর্ণ একটি প্রাসাদ ছিল। এখানে অসংখ্য মানুষের কিন্তু সমাগম ছিল এবং এখানে এই অঞ্চলের সবথেকে প্রভাবশালী ব্যক্তি কিন্তু বসবাস করতেন। বন্ধুরা, বলছিলাম পরশুরামের প্রাসাদে আমি এই মুহূর্তে অবস্থান করছি। প্রিয় বন্ধুরা, এই মহাস্থানগড়ের সীমানা প্রাচীর বেষ্টনীর ভিতরে যে সমস্ত প্রত্ননিদর্শন আবিষ্কৃত হয়েছে তার মধ্যে কিন্তু এই পরশুরামের প্রাসাদটি অন্যতম। চলুন বন্ধুরা, এই প্রত্ননিদর্শন স্থানটির একটু ইতিহাস থেকে ঘুরে আসি, দেখা যাক এই পরশুরামের প্রাসাদের ইতিহাস কি বলে। পরশুরামের প্রাসাদ মহাস্থানগড় সীমানা প্রাচীরের বেষ্টনীর ভেতরে আবিষ্কৃত একটি গুরুত্বপূর্ণ প্রত্ননিদর্শন। বন্ধুরা, এখানে 1907, 61 এবং 95 সালে মোট 3 বার খনন কাজ পরিচালনা করা হয় এবং 3 বার খনন কাজ পরিচালনার ফলে 3 যুগের নির্মাণ কাঠামোর সন্ধান পাওয়া যায়। 1961 সালে উপরিভাগের ইমারত ভেদ করে 2টি গভীর খাত খনন করা হয়, ফলে আরও 2টি নির্মাণ যুগের ইমারতের ভগ্নাবশেষ সহ বহু সংখ্যক উজ্জ্বল মৃৎপাত্রের টুকরা পাওয়া যায়, যা সুলতানি আমলের মৃৎপাত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের নির্মাণকাল 1500 থেকে 16 শতকের মধ্যে বলে প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন।
বন্ধুরা 1961 সালে উপরিভাগের ইমারত ভেদ করে 2টি গভীর খাত খনন করা হয়, ফলে আরও 2টি নির্মাণ যুগের ইমারতের ভগ্নাবশেষ সহ বহু সংখ্যক উজ্জ্বল মৃৎপাত্রের টুকরা পাওয়া যায়, যা সুলতানি আমলের মৃৎপাত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। অর্থাৎ দ্বিতীয় পর্যায়ের নির্মাণকাল 1500 থেকে 16 শতকের মধ্যে বলে প্রত্নতত্ত্ববিদগণ জানিয়েছেন। এবং সুলতানি আমলে ইমারতের নিচে প্রথম পর্যায়ে নির্মিত ইমারতের ভগ্নাবশেষ সহ কিছু পোড়ামাটির চিত্রফলক, বিষ্ণুপট্টের ভগ্নাংশ এবং বহু সংখ্যক কড়ি পাওয়া যায়। অর্থাৎ প্রথম পর্যায়ের নির্মাণ কাঠামো পাল আমলের বলে প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন। বর্তমানে এই প্রাসাদটির নিচে প্রথম পর্যায়ের যে ইমারত রয়েছে তা 8ম শতক বা পাল আমলের নির্মিত ইমারতের ধ্বংসাবশেষ রয়েছে বলে জানা যায়। বন্ধুরা, একটাবার কল্পনা করে দেখুন যে এই জায়গাটিতে আজকে আমি দাঁড়িয়ে আছি, কিন্তু এই ভবনটি বা এই জায়গাটি যখন আপনার এই ভবনটি নির্মাণ করা হয়েছে, তখন এই জায়গায় আমার মতো একজন সাধারণ মানুষ এখানে এসে ঘুরবে, এভাবে হাঁটবে, এটা কিন্তু ভাবাই কিন্তু অস্বাভাবিক একটা বিষয় ছিল। এই ভবনটি দেখুন তার যৌবনে জৌলসপূর্ণ সময়ে কীরকম একটি পরিস্থিতিতে ছিল, কতটা আদর যত্নে কিন্তু এই ভবনটিকে রাখা হতো। কিন্তু কালের পরিক্রমায় আজকে কিন্তু এই ভবনের জায়গাটিতে দেখুন ভেতরে আপনার ছাগল চড়ানো হচ্ছে, ছাগল কিন্তু এখানে ঘাস খাচ্ছে। তো এখান থেকে কিন্তু বন্ধুরা আমরা শিক্ষা নিতে পারি, আমাদের জীবনকে সেইভাবে সাজাতে পারি আমরা, যে এগুলো দেখে আপনি যতটা দেখবেন আপনার ঈমান বৃদ্ধি পাবে এবং আপনি কিন্তু বারবার এই জায়গাগুলো আপনাকে মনে করিয়ে দিবে যে দুনিয়াতে যতই বাহাদুরি থাক না কেন, যতই আধিপত্য থাক না কেন, একদিন কিন্তু আমাকে কবরে যেতেই হবে। এই দুনিয়ার সমস্ত কিছু ছেড়ে, আমার পরিবার পরিজন ধন সম্পদ ছেড়ে কিন্তু একদিন আমার চলে যেতেই হবে। এই কথাটি কিন্তু বারবার এই জায়গাগুলো আপনাকে মনে করিয়ে দিবে। তো বন্ধুরা, যারা এই ঐতিহাসিক নিদর্শন এবং প্রাকৃতিক সৌন্দর্য ঘুরতে চান বা দেখতে চান, ইতিহাস সম্পর্কে জানতে চান, তারা কিন্তু এই প্রাচীন সভ্যতার নগরী বগুড়াতে ঘুরে যেতে পারেন। বন্ধুরা, বগুড়া সিরিজের আজকের পর্ব আমরা এখানে শেষ করছি। দ্বিতীয় পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।